বলবো আর কি। যাই হোক, আমরা যেখানে ছিলাম ওইটা আমরা দিচ্ছি আর কি। আবার দেখেন, ওয়েট করেন। আপনারা কি স্লাইড দেখতেছেন? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, মেহরাব, মেহরাব আছেন? জি ভাইয়া আছি। তোমার এখানে কি কল যায়নি? আসছিল ভাই, আমি এখন রিসিভ করলাম আর কি। আচ্ছা, কল গেলে ধরতে হবে আর কি। আমরা কিন্তু ক্লাস বলছিলাম যে 2:30-এ, হয়তো বা জানেন। তো রেকর্ডিং শুরু করছি, তাহলে আমি আরেকবার বলে যাচ্ছি তোমাদের, যারা বুঝো না তারা আরেকবার বুঝে নাও, আর যারা আসছে অবশ্যই এটাই লাস্ট, এবং রেকর্ডিং ক্লাসটা অবশ্যই থাকবে। তাহলে ইমবেডেড কোশ্চেন, এবং আজকে আমাদের যে ক্লাসটা ইমবেডেড কোশ্চেনের উপর নেওয়ার কথা ছিল সেটা আমরা নিচ্ছি। তো ইমবেডেড কোশ্চেনটা মেইন বিষয়টা হচ্ছে একটি সম্প্রসারিত বাক্য করবে আর কি। অর্থাৎ একটি ইমবেডেড কোশ্চেন এবং ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা যে পার্থক্যটা দেখব সেটা হচ্ছে, ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখব যে সামনে কোনো ক্লোজ মার্কার থাকে না, কিন্তু আমরা একটা সেন্টেন্সের ক্ষেত্রে কোনটা ইমবেডেড কোশ্চেন এবং কোনটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স আমরা আজকে বোঝার চেষ্টা করব। যারা আগে দেখছো তারা একটু করতে পারো। আমরা কি বলছিলাম, ইন্টারগ্রেটিভ সেন্টেন্সটা কিভাবে হবে? প্রথম ডব্লিউএস কোশ্চেন থাকবে, এরপর একটা অক্সিলারি ভার্ব থাকে, এরপর সাবজেক্ট, এরপর ভার্ব থাকে, তাই না? এরকম থাকে না? অবশ্যই এরকম থাকে। তাহলে দেখেন যে, দেখেন এখানে কি আছে, হোয়াই উইল হি গো দেয়ার। তাহলে দেখেন ডব্লিউএস কোশ্চেন আছে, অক্সিলারি ভার্ব আছে এবং সাবজেক্ট রয়েছে, আছে না? আছে, অবশ্যই আছে। তো এটা আমাদের হবে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। আজকে যদি ভালো করে ক্লাসটা করতে পারো, তোমাদের অনেকগুলো প্রশ্ন তোমরা সলভ করতে পারো, অর্থাৎ কারেকশনের ক্ষেত্রে আর কি। তো এখানে আরেকটা দেখো, এই দুইটা নিয়ম একটু ভালো করে দেখো। ইন্টারগ্রেটিভ সেন্টেন্স তোমরা সকলেই জানো, কিন্তু এই দুইটা ক্লোজটা তোমরা দেখো, এর থেকে ভালো এখানে দেখতে পারবে। এখানে দুইটা বিষয় দেখো। দেখো এখানে কি দেওয়া আছে, এ ডাবল এস দিয়ে আমি অ্যাসার্টিভ বুঝাইছি। যখন অ্যাসার্টিভ ক্লোজ, প্রথম অ্যাসার্টিভ ক্লোজ, এর থাকবে একটা ডব্লিউএস কোশ্চেন। অ্যাসার্টিভ ক্লোজের পরে কি থাকবে? ডব্লিউএস কোশ্চেন থাকবে, এরপর সাবজেক্ট থাকবে, এরপর ভার্ব থাকবে। যখন এরকম একটা ক্লোজ থাকবে, অর্থাৎ ক্লোজের পরে যখন আমরা জানি যে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডব্লিউএস কোশ্চেন, সাবজেক্ট, ভার্ব থাকে, কিন্তু ইমবেডেড কোশ্চেনের আগে কি সব সময় একটা ক্লোজ থাকবে। ইমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে দুইটা বিষয় দেখবো, একটা অ্যাসার্টিভের ক্লোজের পরে, যখন অ্যাসার্টিভ ক্লোজ দিয়ে যখন আমরা এটা করব, তখন ভার্বের পরে আমরা, বা একটা সেন্টেন্সের শেষ হওয়ার পরে আমরা দেবো একটা ফুল স্টপ। আর যখন ইন্টারগ্রেটিভ ক্লোজ এরপরে যখন আমাদের ডব্লিউএস কোশ্চেন, সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, তখন আমাদের কিন্তু একটা কি দিতে হবে? প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। দেখো ইম্পোর্টেড কোশ্চেন আমরা কিভাবে চিনবো? মনে করো এখানে দেওয়া রয়েছে, আমাদের এখানে নিচে র্যাক নাই, তাহলে আই নো আমরা কি, আই নো একটা ক্লোজ মার্কার না? আই নো কি একটা ক্লোজ মার্কার? অবশ্যই এটা ক্লোজ মার্কার। ক্লোজ মার্কারের পরে আমরা জানি কি, এটা কি অ্যাসার্টিভ না ইন্টারগ্রেটিভ ক্লোজ মার্কার? অবশ্যই অ্যাসার্টিভ ক্লোজ মার্কার, তাই না? অ্যাসার্টিভ ক্লোজ মার্কার না? তাহলে আমরা জানি কি, আমরা কি বললাম, ইনভার্টেড কোশ্চেনের ক্ষেত্রে প্রথম যখন একটা ক্লোজ থাকবে, এরপর আমাদের কি দিতে হবে? আমাদের দিতে হবে কি, ডব্লিউএস কোশ্চেন দিতে হবে, এরপর আমাদের দিতে হবে কি, সাবজেক্ট দিতে হবে, এরপর আমাদের ভার্ব দিতে হবে, এক্সটেনশন, প্লাস হচ্ছে আমাদের ফুল স্টপ থাকবে। দেখো তো এটা, আই ডোন্ট নো এটা ক্লোজ মার্কার না? অবশ্যই ক্লোজ মার্কার। এরপর আমরা জানি কি, ক্লোজ মার্কারের পরে যেহেতু অ্যাসার্টিভ ক্লোজ মার্কার আছে, তখন আমাদের কি দিতে হবে? সাবজেক্ট, সরি, এরপরে দিতে হবে ডব্লিউএস কোশ্চেন, সাবজেক্ট প্লাস ভার্ব। দেখেন তো এখানে কি আছে, ডু ইউ নো একটা ক্লোজ মার্কার না? অবশ্যই ক্লোজ মার্কার। তাহলে আমরা দেখলাম কি, এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে ক্লোজ মার্কার দেওয়া রয়েছে। তো আমাদের দিতে হবে কি, ডব্লিউএস কোশ্চেন, সাবজেক্ট, ভার্ব, এরপর আমাদের দিতে হবে কি, একটা ফুল স্টপ দিতে হবে। তাহলে এই বিষয়টা খালি জাস্ট মনে রাখেন, আপনাদের যে প্র্যাকটিস গুলো দেখাবো দেখবেন আপনারা ইজিলি পাবেন, এবং এটা সেন্টেন্স কারেকশন থেকে শুরু করে সকল কাজে লাগবে। ইমবেডেড কোশ্চেন আমরা মেইন বিষয়টা কি বুঝলাম, এটা একটা সম্প্রসারিত একটা বাক্য করবে, এবং এখানে দুইটা বিষয় থাকতে পারে, একটা হচ্ছে অ্যাসার্টিভ ক্লোজ মার্কার যখন থাকবে, এরপর অ্যাসার্টিভ ইন্টারগ্রেটিভের ক্ষেত্রে পরের নিয়মটা সেম, জাস্ট হচ্ছে একটা মানে ফুল স্টপ, আর এটা হচ্ছে ক্লোজ মার্কার থাকবে। যেমন কি আছে, ডব্লিউএস কোশ্চেন, সাবজেক্ট প্লাস ভার্ব। ইন্টারগ্রেটিভ ক্লোজের মধ্যে দেখলাম কি, ডব্লিউএস কোশ্চেন, সাবজেক্ট প্লাস ভার্ব, এরপর একটা কি থাকবে? ফুল স্টপ থাকবে। দেখেন ইন্টারগ্রেটিভ সেন্টেন্স এবং ইমবেডেড কোশ্চেনের মধ্যে এখানে একটা পার্থক্য দেওয়া রয়েছে। দেখেন প্রথমটা দেওয়া আছে, হোয়াই ইজ হি রানিং লেট। কেন সে কি করছে? লেট করছে। আচ্ছা, সমস্যা নাই। দেখেন তো এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স নাকি? হোয়াই ইজ হি রানিং লেট, দেখি ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স কি জন্য? কারণ এটার আগে কোনো ক্লোজ মার্কার নাই। এটা কি? এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, কারণ এর আগে কি ক্লোজ মার্কার আছে? হয় এর আগে ক্লোজ মার্কার আছে? আছে নাই। তাহলে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স শুরু হয় কি, ডব্লিউএস কোশ্চেন দ্বারা। এই আমরা দেখতেছি ডব্লিউএস কোশ্চেন এটা দেখতে, হোয়াই ইজ হি রানিং লেট। কিন্তু এখানে দেখেন তো, আই নো
হি ইজ রানিং লেট, তাহলে দেখেন তো আই নো, তাহলে এটা কি ক্লোজ মার্কার না? আই নো একটা ক্লোজ মার্কার না? অবশ্যই ক্লোজ মার্কার। যখন ক্লোজ মার্কার থাকবে তখন আমরা জানি কি, আমরা কি দিব? আচ্ছা এখানে ওয়েট এক মিনিট, এখানে হবে হয় হবে। আচ্ছা ডব্লিউ এইচ ওয়াই, হয় হবে। আচ্ছা এটা কি হলো? ওয়েট, আচ্ছা দেখেন আমি হয় দিয়ে নিলাম, তাহলে দেখেন যে এই আই নো, আমরা জানি কি আই নো একটা কি ক্লোজ মার্কার। এরপরে যখন এমবেডেড কোশ্চেন করব তখন ডব্লিউএস কোশ্চেন সাবজেক্ট প্লাস ভার্ব, তাই না? ডব্লিউএস কোশ্চেন সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, তাই না? জি আচ্ছা দেখেন তো পরে কি ডব্লিউএস কোশ্চেন সাবজেক্ট প্লাস ভার্ব আছে নাকি? হোয়াই হি ইজ রানিং লেট আছে না? অবশ্যই আছে। আছে। দেখেন হোয়াট কাইন্ড অফ বয় ইজ হি, দেখেন তো এটা কি ইন্টারগ্রেটিভ সেন্টেন্স না এমবেডেড কোশ্চেন? এটা কি কোশ্চেন? হোয়াট কাইন্ড অফ বয় ইজ হি, বলেন। এটা ইন্টারোগেটিভ চেক। ইন্টারগেটিভ সেন্টেন্স, কারণটা কি সকলে বলেন, আপনারা কি আর সবাই কি ঘুমাচ্ছেন? জি না ভাই, এটা ডাব্লিউএইচ কোশ্চেন করা শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আশা করি বুঝছেন আর কি। নিজেকে ফাঁকি দিয়েন না, কারণ এই সময়টা ফাঁকি দেওয়ারই না। মনে রাখেন লাস্টের কয়েকদিনই আছে, এই সময়টা কাজে না লাগালে কিন্তু পরে পস্তাতে হবে আর কি। তো যারা ফার্স্ট টাইমার রয়েছে তারা, তাদের আবারই বলবো, যারা ফার্স্ট টাইমার রয়েছে তাদের সতর্ক করে বলতে চাই যে সেকেন্ড টাইম দেওয়াটা কিন্তু খুবই টাফ। তো যারা এখানে কি কি ফার্স্ট টাইম রয়েছে না সবাই সেকেন্ড টাইম? ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম আছো, আচ্ছা যারা সেকেন্ড টাইম রয়েছে তাদের বোঝানোর কোনো কিছু নাই, কারণ সেকেন্ড টাইমরা ভালো বুঝে, বাস্তব অভিজ্ঞতা তোমরা জানোই, যেহেতু আমি সেকেন্ড টাইম দিয়েছি, তো সেকেন্ড টাইম যারা রয়েছে তারা আমার মতন অভিজ্ঞতা লাভ করেছে। আর যারা ফার্স্ট টাইমে রয়েছে রঙিন চশমা পড়িও না, কারণ প্রথমবার চান্স না পেলে সেকেন্ড টাইম দেওয়া খুবই কঠিন হয়ে যাবে। সেকেন্ড টাইমরা চান্স পায় ঠিক আছে, কিন্তু তারা অনেক কষ্ট নিয়ে চান্স পায়, এবং খুবই পরিবার থেকে শুরু করে সবার কথাই শুনতে হবে। বিশেষ করে যারা মানে মায়ের থেকে মাসির দরদ যেরকম বেশি থাকবে, তারা বেশি কথা শোনাবে। তো তাদের কথা যদি না শুনতে চাও, এখন তো পড়াশোনা করিও, হ্যাঁ, এটাই হচ্ছে মেইন, ফাঁকি দিও না, এটাই হচ্ছে মেইন। আর যারা সেকেন্ড টাইম রয়েছে, এখানে সেকেন্ড টাইম কেউ নাই, সবাই ফার্স্ট টাইম। আছি ভাইয়া। আচ্ছা যারা আছো তাদের আমি কিছু বলবো না, কারণ তারা ভালো করেই বুঝে, এডমিশন জার্নিটা কি তারা অনেক ভালো করে বুঝে, এবং কি কষ্টের এটা তারা আরো ভালো করে জানে। তো তাদের আমি কিছু বলবো না, ফার্স্ট টাইম নিয়ে আমি কথা বলতে চাই। আচ্ছা দেখো দুই নাম্বারটা দেখো, হোয়াট কাইন্ড অফ বয় ইজ হিয়ার, এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে এটার আগে ক্লোজ মার্কার নাই। আর এমবেডেড কোশ্চেনের আগে আমরা জানি কি, এমবেডেড কোশ্চেনের আগে আমরা ক্লোজ মার্কার দেখব, এরপর আমাদের বসাতে হবে ডব্লিউএস কোশ্চেন, এরপর হচ্ছে আমাদের সাবজেক্ট, এরপরে ভার্ব। হোয়াট ইজ হি নেম, হিজ নেম, তাহলে দেখো তো এটা একটা কি ইন্টারগেটিভ সেন্টেন্স, কিন্তু এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে দেখো ডু ইউ নো, তাহলে ডু ইউ নো আমাদের এখানে কি আছে? ক্লোজ মার্কার আছে। ডু ইউ নো আমাদের কি আছে? ক্লোজ মার্কার আছে। এরপর আমাদের দিতে হবে কি, ডব্লিউএস কোশ্চেন সাবজেক্ট প্লাস ভার্ব। হোয়াই, হোয়েন উইল হি কামস, তাহলে এরপর আমাদের দেখো নো ওয়ান ইজ শিওর, এতটুকু। এটার পরে সরি এখানে আরেকটা ইয়া হবে, কোথায় চলে গেল, বাংলা দেখা যাচ্ছে না। আচ্ছা হয়, আচ্ছা দেখো নো, নো ওয়ান ইজ শিওর, তাহলে এতটুকু আমাদের একটা কি ক্লোজ মার্কার, এতটুকু আমাদের একটা কি ক্লোজ মার্কার। এরপরে আমাদের জানি কি, আমাদের ডব্লিউএস কোশ্চেন থাকবে, এরপর সাবজেক্ট থাকবে, এরপর ভার্ব থাকবে। আগে বলেন যে এতটুকু বুঝছেন নাকি? প্র্যাকটিসে যাওয়ার আগে বলেন যে এখানে কিছু বুঝছেন নাকি, বা বুঝেন নাই নাকি, বলেন। বুঝছি ভাইয়া। সবাই এতটুকু বুঝছেন সকলে? জি আচ্ছা এতটুকু বুঝলে আমি যে এখন প্র্যাকটিসটা দেখাবো, আশা করি আপনাদের আর এটা ভুল হবে না। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, ওয়াইট ওয়াইট এক মিনিট। কোথায় স্ক্রিন শেয়ারটা? আচ্ছা এতটুকু থাক। আচ্ছা এখন কি অন্য অন্য কিছু দেখতে পারতেছেন জি ভাইয়া, দেখে দিচ্ছি। সকলে? সকলে এটা কিন্তু আপনাদের মানে আপনাদের যে রুটিনটা রয়েছে ওইটার মধ্যে কিন্তু এটা নাই।
তো আমি এটা মিস্টেক করছি, সো আমার তো একটা দায়িত্ব আছে যেখান থেকে প্রশ্ন আসবে, সো সেটা তো আমাদের দেখতেই হবে। দেখেন এখানে উপরে কি লেখা আছে, আমরা কোনো কিছু দেখবো না। এটা 28.1 এ গেলে উপরে কি লেখা আছে আমরা এগুলো কোনো কিছু দেখবো না। আবার বলতেছি এগুলো কোনো কিছু দেখবো না। আমরা কি জানি, আবার বলতেছি, রিমাইন্ড করেন। ইমবেডেড কোশ্চেনের আগে ক্লোজ থাকবে, এরপর ডব্লিউএস কোশ্চেন, সাবজেক্ট প্লাস ভার্ব। ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি কি ক্লোজ থাকে না। আর ইমবেডেড কোশ্চেনের মধ্যে আমরা দুইটা দেখেছিলাম, একটা হচ্ছে ইন্টারগেটিভ ইমবেডেড কোশ্চেন আর একটা অ্যাসারেটিভ ইমবেডেড কোশ্চেন। অ্যাসারেটিভের ক্ষেত্রে ফুল স্টপ, আর হচ্ছে কি ইন্টারগেটিভের ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। দেখেন প্রথমটা একটা উদাহরণ দেখেন, এখানে দেখেন। আপনারা কি সকলে ঘুমাচ্ছেন না দেখতেছেন? বলেন, দেখতেছেন? জি ভাইয়া দেখতেছি। আচ্ছা, দেখলে আপনাদের একটু আরো বড় করে দেই, যদি আপনাদের ঘুম এসে পড়ে তাহলে আপনারা আরো ভালো করে দেখতে পারেন। দেখেন ডু ইউ নো, তাহলে ডু ইউ নো হোয়ার আছে, তাহলে হোয়ার, ডু ইউ নো একটা কি ক্লোজ মার্কার না? ক্লোজ মার্কার, তাহলে ক্লোজ মার্কারের পরে না আমরা কি দিব এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে? যেটা একটা এমবেডেড কোশ্চেন আমরা দেখতেছি, কারণ হচ্ছে ডব্লিউএস কোশ্চেন আছে, হোয়ার দেওয়াই রয়েছে, তাহলে এর আগে ক্লোজ আছে, তাহলে আমাদের কি না হবে? সাবজেক্ট বা সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্ব। দেখেন তো প্রথমটার মধ্যে মনে হয় সাবজেক্ট প্লাস ভার্ব আছে, ডাস হি কাম ফ্রম আছে, তাই না? নাই। আচ্ছা, যেহেতু নাই, দেখেন তো সি নাম্বার মানে গ, এটা কোন গ? গরুর গ যেটাকে বলা হয়। ডিড হি কাম ফ্রম, এটার ক্ষেত্রে মনে হয় সাবজেক্ট আছে? নাই। ইন হি কাম ফ্রম, এটার মধ্যে কি সাবজেক্ট আছে? নাই। তো আমাদের কি বার করতে পারবে না? হি কামস ফ্রম, দেখেন হি কামস, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব আছে না? আছে? জি আছে। আচ্ছা, তাহলে পরেরটা দেখেন, আই ডোন্ট নো, এতটুকু জানি, আই ডোন্ট নো, সমস্যা নাই। আই ডোন্ট নো, আপনি আমি আমি জানি না, অর্থাৎ আমার মতন যারা কম পড়াশোনা পারে তারা তো অনেক কিছু জানে না আর কি। তাহলে দেখেন তো আই ডোন্ট নো, তাহলে এটা কি ক্লোজ মার্কার না? ক্লোজ মার্কার। এরপরে কি আমরা দেখবো? ডব্লিউএস কোশ্চেন, এরপরে দেখবো কি সাবজেক্ট, এরপরে দেখবো ভার্ব। দেখেন তো প্রথমটার মধ্যে মনে আছে বিকজ হি ডিড, আছে? ডব্লিউএস কোশ্চেন আছে? জি না ভাইয়া। নাই। তাহলে এটা কি? বাদ। এটা কি? বাদ। আর দেখেন কয়টা, হোয়াই ডিড হি, এটা মনে আছে না? জি আছে, কিন্তু এটা তো আর ভার্ব আগে এসে পড়ছে, তাই না? জি দেখেন তো হোয়াই হি ডিড ইট, এটা হয় না? হয় কি? আপনারা কথা বলতেছেন না। আই ডোন্ট নো এরপরে দেখেন একটা ক্লোজ মার্কার আছে, তাহলে আমাদের বার করতে হবে সাবজেক্ট, ডব্লিউএস কোশ্চেন, এরপরে সাবজেক্ট প্লাস। দেখেন তো যেটাকে গরুর গ বলি সেটার মধ্যে কি আছে না নাই? আছে। আছে। তাহলে আমরা উত্তর কি নিতে পারতেছি এটা? জি জি আচ্ছা, নিতে পারলেই হইল। উপরে নিচে কিছু দেখতে হবে না, জাস্ট উদাহরণ দেখেন। দেখেন আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স বের করেন, প্রথমটা বাদ দিয়ে অন্যগুলো দেখেন। দেখেন তো সেন্টেন্স কিন্তু মিলাতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব থাকলেই হবে না। দেখেন তো প্রথমটার ক্ষেত্রে দেখেন আই ডোন্ট নো, এতটুকু একটা ক্লোজ মার্কার, এরপর আমাদের ডব্লিউএস কোশ্চেন, এরপর দেখেন হি বিলিভস, থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে কি আমাদের কি বসাতে হয়? এস বাই ইয়েস না? তাহলে প্রথমটার কারেকশন মেইন ফোকাস করে আমরা প্রথমটাই দেখতে পারতেছি না? আচ্ছা আচ্ছা, যেটা মেইন হচ্ছে যে আপনাদের এখান থেকে শব্দ আসতেছে অনেক অনেক জায়গা থেকে, জানি না কেন। আশা করি আপনাদের শব্দ হওয়ার তো কথা না, আপনারা তো একটা ভদ্র স্টুডেন্ট, তো আপনাদের এখান থেকে শব্দ কেন আসবে? যাই হোক, শব্দ আসলে সমস্যা নাই। তাহলে ক্লাসটা মনোযোগ দিয়ে করেন। যেটা হয়েছে যে আইডেন্টিফাই যখন কারেকশন আসবে তখন কিন্তু আপনাদের এরকম ভাবে বার করতেই হবে। বার না করেন দেখবেন আপনাদের জন্যই খুবই সমস্যা হয়ে দাঁড়াবে। আচ্ছা, পরেরটা দেখেন, সোজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা যদি দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন, কারেক্ট সেন্টেন্স হতে কারেকশনের ক্ষেত্রে কিন্তু আপনাদের সবচেয়ে বেশি আসবে। দেখেন তো আমরা জানি কি হোয়াট, দেখেন টেল, সরি ক্যান ইউ টেল, এতটুকু একটা কি ক্লোজ মার্কার না? দেখেন সবগুলোর ক্ষেত্রে কিন্তু ডব্লিউএস কোশ্চেন আছে, তাহলে ডব্লিউএস কোশ্চেনের আগে আমরা দেখি ক্লোজ মার্কার। তো ক্লোজ মার্কার থাকলে আমরা জানি কি? ক্লোজ মার্কার থাকলে আমরা জানি কি? এরপরে কি হবে? সাবজেক্ট সাবজেক্ট আসবে না এর আগে ডব্লিউএস কোশ্চেন আসবে? ডাবলেট কোয়েশ্চেন সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে বার করেন কোনটা হয়? প্রথমটা মনে হয় নাকি? ক্যান ইউ টেল হোয়াট ইজ হি কেম, হিজ কেমস এটা হয়, হিজ নেম, সরি হিজ নেম এটা হয়।
এটা কি হয়? জি না ভাই। দ্বিতীয়টা মনে হয়, ক্যান ইউ টেল মি হোয়াট ইজ হিজ নেম, এটা হয়? হয় না, কারণ ভার্ব আগে এসে পড়ছে। পরেরটা দেখেন, ক্যান ইউ টেল মি হোয়াট হিজ নেম ইজ, হয় না? হয় কি হয় না? হয়। হয়। আচ্ছা, যদি আপনারা এইগুলো বুঝতে পারেন দেখবেন, এবং আপনাদের কাছে বই আছে না, বই থেকে আপনারা যেটা করবেন যে ইমবেডেড কোশ্চেন পড়বেন, এবং আপনাদের আমি আশা করি আপনাদের সকলের কাছে এই মানে এই ইয়াটা রয়েছে, কি বলা হয়, এই বইয়ের লিংকটা রয়েছে আপনাদের কাছে, আছে সকলের জি কাছে? আছে। নাই? আছে। আছে। আচ্ছা, যাদের নাই, কার নাই, এখানে কেউ আছে যে নাই? তাহলে সকলেরই আছে, যা বুঝে ফেলছি। এগুলো যদি পড়তে পারেন ইনশাল্লাহ আপনাদের আর সমস্যা হবে না, আপনাদের আর কোনো সমস্যা হবে না। আচ্ছা বলেন, আমরা ক্লাস নেই কিন্তু অল্প, কিন্তু আমরা কি বুঝাতে পারছি নাকি, জাস্ট এটা বলেন। জি ভাইয়া পাচ্ছেন। বুঝাতে পারলেই হলো। আর রমজান মাস তেমন বড় ক্লাস নেওয়া নিজের জন্য খুবই কষ্ট হয়, আবার এই আপনাদের জন্য কষ্ট হয়। আপনাদের আগে আমি আরো 2টা পড়াইছি, এবং এক এক বড় ভাই বলতেছে যে ক্যাম্পাসে একটা পড়াইতে, আমি পড়াতে পারবোই না, কারণ হচ্ছে যে আমার পড়া আছে, প্লাস হচ্ছে পড়ানো সম্ভব না। তো রোজার মাসে আরো সম্ভব না। আশা করি আপনাদের ইমবেডেড কোশ্চেন থেকে প্রশ্ন আপনাদের ভুল হবে না, এবং আপনাদের গ্রুপে আমি ইমবেডেড কোশ্চেন থেকে প্রশ্ন করব, এবং আপনারা সকলে ওইখানে উত্তর দিবে। আমি আপনাদের কোশ্চেন দিলে আপনাদের কোনো রেসপন্স পাই না, এটা কিন্তু ঠিক না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, ইনশাল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে। তো এই বলে আমি এখানে শেষ করতেছি। হ্যাঁ, এরপরে আমি এখন আরেকটা পড়াবো আর কি, তো এই জন্য এখানে শেষ আজকে ক্লাস। ওকে, ওকে থাকেন তাহলে। আসসালামু আলাইকুম।